আজ দোল পূর্ণিমা এবং হোলি দুটো একই দিনেই পড়েছিল একই সাথে। তাই আজকের স্পেশাল দিনে বানিয়েছিলাম চিকেন গ্রেভি অর কারি যেটাই বলুন, সাথে বাসন্তী পোলাও। কিভাবে আমি চিকেনের এই রেসিপিটি বানালাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শম্পা ফ্রম শম্পাস কিচেন স্টোরি থেকে, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই দোল পূর্ণিমা আর হোলির। সবাই খুব সেফলি এবং ভালোভাবে দোল বা হোলির উপভোগ করবেন। তাহলে চলুন আস্তে আস্তে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে চিকেন 600 গ্রাম মতন, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। সবার প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ দিয়ে, তার মধ্যে 3 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ জিরের গুঁড়ো, আর 2 চামচ টক দই, আর 1 চামচ সর্ষের তেল। সবগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো একটা সাইডে কিছুক্ষণের জন্য, যাতে মশলাগুলো ভালো মতন চিকেনের মধ্যে ঢুকে যায়। তারপরে আর একটা মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 15 থেকে 16টা কাঁচা লঙ্কা, একটা টমেটো, 1.5 ইঞ্চ মতন আদা, আর 8টা থেকে 9টা রসুনের কোয়া। সবগুলো আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। আর নিয়েছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে। নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, যেগুলো বড় ছিল সেটা আমি 3 পিস, আর যেটা ছোট ছিল সেটা 2 পিস করে কেটে নিয়েছি। মিক্সিং জারে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গোটা ধনে অ্যাড করছি, কারণ ধনের গুঁড়ো আমার কাছে ছিল না, তাই সবগুলো পেস্ট করে নেব। এরপরে এই পেস্টটি আমি চিকেনের সাথে মিক্স করে নেব। মিক্স করে ভালো মতন এটাকেও সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজের মিক্সচার দিইনি। তারপর কড়াইতে আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়ে ভালো করে গরম করে সবার প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে। ভালো করে আলুগুলোকে ভেজে নেব। একটু লাল হয়ে আসলে তারপর আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা, 3টে এলাচ, আর একটা ছোট সাইজের দারচিনি। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব লাল হয়ে আসা অবধি। পেঁয়াজটি লাল হয়ে আসলে তার মধ্যে আমি 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে নাড়িয়ে নেব যাতে কালারটি ভালো আসে। তারপরে শুধু পেঁয়াজের পেস্ট আমি অ্যাড করছি। পেঁয়াজটা ভালো করে মিক্স করে তারপরে চিকেন আর আলু সবগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি। এবারে ভালো মতন মিক্স করে নেব মশলার সাথে চিকেনটাকে। ভালো মতো মিক্স করে নেওয়ার পর হাই ফ্লেমে আমি চিকেনটাকে কষাবো, কারণ গ্যাসের ফ্লেম এখন কম করলে চিকেন থেকে খুব পরিমাণে জল বেরোবে। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে যেই পাত্রে ম্যারিনেট করে রাখা ছিল চিকেনটি, সেটার জলটা ধুয়ে চিকেনে অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। চিকেন থেকে ভালো মতন তেল ছেড়ে আসলে তারপরে 2 গ্লাস মতন জল আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য, সাথে আলুটা সেদ্ধ করার জন্য। জল অ্যাড করার পর আমি আরও 1 চামচ মতন নুন অ্যাড করে দিয়েছি, যাতে গ্রেভি এবং আলু দুটোতে ভালো মতনই নুনটা ঢুকে যাক। গ্রেভিটা ঠিক হয়ে আসলে আমি সবার লাস্টে 1 চামচ মতন গরম মশলা মিক্স করে নিচ্ছি এবং এটাকে পরিবেশন করব গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে এবং নতুন সদস্যরাও আমার ভিডিওটি দেখতে পারে। তাহলে আজ আসবো নতুন একটি সময় অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।